এটিএম এর টাকা তুলতে এসে ৯,৫০০ টাকা পেয়েও তা না নিয়ে সঠিক ব্যক্তি যেন ফিরে পায় সেই জন্য পুলিশের দ্বারস্থ হলেন এক গৃহবধূ। মালদা জেলার চাঁচল থানা এলাকার ঘটনা। বিবাহ সূত্রে রায়গঞ্জে থাকেন, বর্তমানে সেখানকার তিনি বাসিন্দা। চাঁচলে বাবার বাড়ি। ওই গৃহবধূর নাম রুম্পা বসাক। মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে চাঁচলে আসেন তিনি। নেতাজি মোড় সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর টাকা তুলতে যান। সেখানে গিয়ে দেখেন এটিএম মেশিনে টাকা বেরিয়ে রয়েছে, কিন্তু সেখানে কোনো ব্যক্তি বা এটিএম গার্ড নেই। সেখানে গিয়ে দেখেন এটিএম মেশিনে টাকা বেরিয়ে রয়েছে, কিন্তু সেখানে কোনো ব্যক্তি বা এটিএম কার্ড নেই। কোনো নিরাপত্তা রক্ষীকেও দেখতে পাননি তিনি। খানিকক্ষণ অপেক্ষার পরেও কাউকে না পেয়ে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। টাকাটা যার তিনি যেন পান এই বিষয়টা মাথায় রেখে পুলিশের কাছে লিখিত আবেদন জানিয়ে চাঁচল থানার আইসি রাজকুমার ঘোষের হাতে নগদ ৯,৫০০ টাকার বান্ডি তুলে দেন। এই সময়ে দাঁড়িয়ে যেখানে বিভিন্ন জায়গায় প্রতারণার ঘটনা ঘটছে, সেখানে এই ধরনের টাকা ফেরত দেওয়ার ঘটনা সমাজের কাছে নিঃসন্দেহে সততার নিদর্শন তুলে ধরে। রুম্পা বসাক বলেন যে টাকাটা আমার নয়, তার দাবিদারও আমি নই। আমি যা উপার্জন করিনি তা আমি নেব কেন? তাই আমি টাকা ফেরত দিতে পুলিশের কাছে এসেছি। আমি আসলে রায়গঞ্জ থেকে এসেছি। রায়গঞ্জ থেকে আমি 10-10:30 নাগাদ বাস থেকে নেমে আমি এটিএম এর দরকার ছিল, তো ইউথ ক্লাব নাগাদ যে এসবিআই এটিএমটা আছে সেখানে আমি ঢুকি। তো ঢুকেই দেখি যে দুটো মেশিন আছে, তার মধ্যে ফার্স্ট যে মেশিনটা, ওই মেশিনটার মধ্যে কেউ একটা এটিএম কার্ড দিয়ে টাকা বের করেছে, কিন্তু রিসিভ করেনি টাকাটা ওইভাবেই রেখে সে বেরিয়ে গেছে। কার্ড নেই, শুধু টাকাটা রাখা, মানে এটিএম এর ক্যাশের যে সেকশন। হ্যাঁ, এটিএম এর ক্যাশের সেকশনে দিয়ে আমি অবাক হয়ে যাই, দেখি কেউ নেই। বাইরেও গার্ড টার্ড আছে নাকি দেখলাম, সেখানেও সে কাউকে দেখতে পাই না। তারপরে আমি এদিক ওদিক লোকও দেখি, যদি কেউ সেভাবে আসে সেরকমভাবেও কাউকে দেখি না। তখন আমি আমার বন্ধু সন্দীপকে কল করি যে আমি কি করব। তো ওর ফোনটা বিজি আসাতে আমি দেখি অতক্ষণে অলরেডি একজন আসছে। তো তার ভাবে বুঝতে পারি যে সে কোনো রকম টাকা ছেড়ে গেছে, সেই জন্য আসছে, সেরকম না, সে তার কার্ড দিয়ে নর্মালি টাকা তুলতে এসছে। তো সে সেইভাবেই ঢুকলো। আমি ততক্ষণে টাকাটা বের করে নিয়ে হাতে ধরেছিলাম। দিয়ে আমি থানায় আরেকজন আছে অনু, ওকে চিনি, কিন্তু ওর নাম্বারও লাগছিল না। তো সন্দীপকে বলি ওর সাথে কন্ট্যাক্ট কর, আমি এই ব্যাপার, আমি টাকা পেয়েছি, কিন্তু কার টাকা আমি জানি না, আমি ক্যাশটা নিয়েই যাচ্ছি। তো আমার একটু কাজ ছিল, আমি সেখানে যাই। অনুপের সাথে কন্ট্যাক্ট হয়, বললো আইসিএর কাছে যোগাযোগ করতে। তো পরে গুনে দেখি যে ওখানে 9,500 টাকা ছিল। দিয়ে আমি এসে এই টাকাটা এখন জমা দিয়ে ফিরছি। চাইছেন যার টাকা যাতে, হ্যাঁ, যার টাকা সে অবশ্যই নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বা কোনো কারণবশত টাকা তুলেছে, সে খুব তাড়াহুড়ার মধ্যেই বেরিয়েছে, কারণ টাকাটা রিসিভ করেনি, সে কার্ডটা নিয়ে গেছে। তো যার টাকা চুকে যেন অবশ্যই নিজের টাকা নিজে ফিরে পায়। পুলিশ কি বললো গেলেন? পুলিশ বললো অবশ্যই এটা আমরা এখনই দেখছি, সিসিটিভি ফুটেজও দেখছি, আমরা ব্যবস্থা করছি। আইসি স্যার বললেন আমরা ব্যবস্থা করছি, নিশ্চয়ই তার টাকা আপনি জমা দিয়ে গেলেন, খুব ভালো কাজ করলেন। এই আপনার নাম এবং বাড়ি কোথায়? আমার নাম রুম্পা বসাক, আমি এখানকার মেয়ে, চাঁচলের মেয়ে। আমার বাড়ি হচ্ছে অরবিন্দ পল্লী 4th লেন। আর আমার বিবাহ সূত্রে আমি রায়গঞ্জে থাকি, আমি রায়গঞ্জ থেকেই এসেছি। মেয়ের 1 টাকাও মেরে কিছু করা যায় নিজের জীবনে, নিজে করলে করে নিজে খেটে করবো, কিন্তু কারো টাকা মারার পক্ষপাতিত্ব আমি কোনোদিনই না। সে নিশ্চয়ই খুবই বিপদে বা কী অবস্থায় আছে সেটা তো বলা যাচ্ছে না, তার বাড়িরও কারো কোনো ইমার্জেন্সি থাকতে পারে। আমি সেই টাকা কখনোই নিজের বলে মনে করতে পারি না, সেজন্য আমি রিটার্ন দিয়ে গেলাম। যেন আমি থাকবো না, আমি চলে যাবো আজকেই যেহেতু, সেই জন্য আমি স্যারের হাত করে দায়িত্ব দিয়ে গেলাম যেন এই ব্যবস্থাটা করে দেন, টাকাটা ওখানে জমা দিয়ে গেলাম। এই ঘটনায় চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ আপ্লুত। তিনি রুম্পা বসাকের সততার প্রশংসা করেছেন। চাঁচল বিজেপির 5 নং মণ্ডলের কার্যকর্তা সন্দীপ পান্ডে বলেন, রুম্পা আমাদের সঙ্গে পড়াশোনা করত, আমাদের ক্লাসমেট। টাকা পেয়ে তা না নিয়ে ফেরত দিতে সে উদ্যোগ নিয়েছে, আমরা তার জন্য গর্বিত। নিদর্শন ওর আমরা দেখেছিলাম, তখন আমি রাজনীতিতেও ছিলাম না। ওর অনেক সততার নিদর্শন আমরা বিগত দিনেও দেখেছি, কিন্তু এখনও সে বিবাহ সূত্রে রায়গঞ্জের থেকেও আজকে এই যে 9,500 টাকা পেল এবং আমাকে ফোন করলো। আমি জানি আমাদের সরকার যখন এসছে, একটা স্বচ্ছ সরকার এসছে, সেই সরকারের ক্ষুদ্র সৈনিক হিসাবে আমরাও চাই যে ওটার সাথে যে মানুষের যেটা প্রাপ্য, তার টাকা পয়সা থেকে শুরু করে কেউ যেন কোনো ফ্রড না করে, কেউ চিটিং না করে, তার যোগ্য জায়গাটাতে তাকে সেই জিনিসটা পৌঁছে দেওয়া। রুম্পা বসাক আমাকে এই ক্ষেত্রে এত বড় একটা সুখবর শোনালো, তার বিনিময়ে আমি ঘড়ি তাকে নিয়ে আমাদের এএসআই চাঁচল থানার অনুপ দাসের সাথে যোগাযোগ করে আইসি সাহেবের সাথে কথা বলে আইসি সাহেব খুব আমাদের ধন্যবাদ জানালেন। আর সত্যি আইসি সাহেবের মাধ্যম দিয়ে আমরাও চাই যে আমরা যেন এই টাকাটা রুম্পা বসাকের হাতে পাওয়া এই টাকাটা যেন দুস্থ সেই পরিবার হোক বা যে অবস্থারই ব্যক্তি হোক, তার হাতে যেন ঠিক সময় পৌঁছে। যার টাকা রুম্পা বসাকের এই যে
মহানুভবতায় এটা তো সমাজে আরও মানুষকে প্রেরণা যোগাবে, কি বলবেন? শুনুন, এইটাই হচ্ছে রুম্পা বসাকের আজকের এই টাকা জমা দিয়ে আমরা আশাতে আমরাও এটা বার্তাই দিচ্ছি যে এই নিদর্শনকে কেন্দ্র করে শুধু হাততালি বা লাইক দিয়ে লাভ নেই, তারাও যেন সমানভাবে যদি রাস্তায় একটা রুমালও পড়ে থাকে, থানা আছেন, প্রশাসন আছেন, তাদের হাতে যেন দেয়, কারণ সেটা হতে পারে কোনো ব্যক্তির হয়তো খুব প্রয়োজনীয় এবং সে সময় দরকার। এই জন্য এইভাবেই যেন একটা সভ্য সমাজ গড়ে উঠুক, যার নিদর্শন আজকে আমাদের বান্ধবী রুম্পা বসাক চাটুলের বুকে রেখে দিয়ে গেলেন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সন্দীপ পান্ডে, আর ভারতীয় জনতা পার্টিতে আমি স্ট্রিট কর্নার ইনচার্জ। চাঁচল গ্রাম পঞ্চায়েতের সদস্য মাম্পি রায় বলেন, রুম্পা বসাক যে সততা দেখালেন তার জন্য গর্ব অনুভব করছে। তার এই সততা অন্যদেরও প্রেরণা যোগাবে। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। এই ঘটনাকে নিয়ে আমি সর্বপ্রথম যে দিদি টাকাটা পেয়েছে ওই দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ এখনকার যুগে কেউ এত সততা দেখায় না। তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। দিদি আমাদেরকে যখন জানায় এই ঘটনাটা, আমরা জানার পরে দিদিকে নিয়ে আইসি স্যারের কাছে এলাম। আইসি স্যার আমাদের অসংখ্য ধন্যবাদ দিল যে আমরা এত বড় একটা উদ্যোগ নিয়েছি। তো আমি চাইছি এখন যে স্যার যা করবেন, কিন্তু যার টাকা সেই জন্য উপযুক্ত প্রমাণ দিয়ে থানা থেকে টাকাটা সে নিয়ে যার টাকা তাই পাক, এটাই আপনি চাই? এটাই আমার। মাম্পি রয়, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। চাচু, হ্যাঁ।